السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يوفى الصابرون أجرهم بغير حساب. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. আল্লাহ তাআলার দরবারে হাজারো লাখ শুকর, রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার কাছে হাজারো লাখ শুকর আদায় করতে হবে। কি সুস্থ, কি অসুস্থ, কি ধনী, কি নির্ধন। ইট মিনস আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সেইং আলহামদুলিল্লাহ আপন অল কন্ডিশন। সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ পড়া, নিজেকে কৃতজ্ঞ হিসাবে স্বীকৃতি দেওয়া। আল্লাহ তাআলা এটা চান এবং আল্লাহ তাআলা এতে বড় খুশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ পড়ি। কালামে পাক থেকে যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, এটা একটি বিপ্লবী ঘোষণা। বলছে কি, আল্লাহ তাআলা বলেন যে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সাবিরিন কেরাম, যারা ধৈর্যশালী, তাদের প্রতিদানকে পূর্ণ করে দেয়া হবে এবং তাদেরকে বিনা হিসাবে তাদেরকে আজর মানে জান্নাত দেয়া হবে। এই ছোট্ট আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা পেশেন্স এর কথা বলেছেন, ফরবিয়ারেন্স, ধৈর্যের কথা বলা হয়েছে। এখানে ধৈর্যকে উলামায়ে কেরাম ক্লাসিফাইড করেছেন, ক্লাসিফিকেশনের ভিতরে নিয়ে এসেছেন যে হোয়াট ইজ পেশেন্স, ধৈর্য কি, ধৈর্য কাকে বলে। একজনে আরেকজনকে কিলাইলো, সে চুপ করে বসে থাকলো, এটা কি ধৈর্য? তাইলে দ্য পেশেন্স হ্যাজ এ ডিফারেন্ট ডেফিনেশন। দ্য পেশেন্সের বা ধৈর্যশালী হওয়ার বা পেশেন্ট হওয়ার বিভিন্ন ডেফিনেশন আছে। সেটা হলো কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুকুম এবং আহকাম, এগুলোর উপর নিজকে অবিচল রাখা, এটার নামই ধৈর্য। আলহামদুলিল্লাহ পড়ি। এমনি তো আমরা স্বভাবত মনে করি যে একজন আরেকজনকে গালি দিল, যাতা কইল, আমি চুপ করে রইলাম, ইটস ওকে, বাট দিস ইজ নট like the whole meaning or definition. It means the sabr, it means the ample definition and meaning. সবরের এক বিশাল এক ব্রড অর্থ আছে এবং ব্যাখ্যা আছে। আলহামদুলিল্লাহ পড়ি।
যেমন আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বারবার ধৈর্যশালীদেরকে সুসংবাদ দেওয়ার কথা বলেছেন, ধৈর্যশালীদের কথা। কেমন আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, والذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। এখানে বলা হয়েছে যাদের উপর বিপদ আপদ মুসিবত আসতে থাকে এবং তারা ধৈর্য ধারণ করতে থাকে, যে তাদের উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হয় এবং তারাই কামিয়াবি। আর অন্যত্র আসছে কি, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করতে থাকেন, ক্ষণে ক্ষণে বিভিন্ন বিষয়ে, তারপরে বিভিন্ন কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করেন, পরীক্ষা নিরীক্ষা করেন। তারপরে শেষমেশ কি, ওয়াবাশশিরিস সাবিরিন। এই পরীক্ষাগুলোর পরে আল্লাহ তাআলা সেটা দেখতে চান যে ধৈর্যশালী কারা, যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলি। এই যে কতগুলি পরীক্ষার কথা এখানে বলা হয়েছে, আল্লাহ তাআলা কি বলেন সবাই জানি আয়াতে কারিমা, তাই না? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এর মানে হলো আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, মালের নোকসানি দিয়ে পরীক্ষা করব, জানের এবং মালের নোকসানি দিয়ে পরীক্ষা করব, ফসল আদির বিষয়ে ফসলের, তারপরে আপনার ব্যবসা বাণিজ্যের নতিজা সামারাত নিয়ে আমি পরীক্ষা করব। মাঝে মধ্যে তারা ক্ষতিগ্রস্ত দেখা যায়, ক্ষতিগ্রস্ত, তারপরেও যারা ধৈর্য ধারণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খুশখবর দেওয়ার জন্য বলেছেন। বলছে কেন, বলে কি, বলে নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি ভয় দিয়ে তাকে পরীক্ষা করব। ভয় আমি দেখি যে তার মধ্যে ভয় কতটুকুন, ভীতি কতটুকুন আছে। এই ভীতি বলতে অনেক রকম ভীতি, আল্লাহর ভয়, আখিরাতের ভয়, আযাবের ভয়, গুনাহের ভয়। হ্যাঁ, গুনাহের ভয় না, যে আমি গুনাহ কইরা নিয়ে আবার বিপদ, এই একটা ভয়, এটা একটা চিন্তার বিষয় যে গুনাহ থেকে আমি ভয় আছি, আমি যেন গুনাহগার না হই, তারপরে গুনাহ থেকে যেন আমি বাঁচতে পারি, এই সকল চিন্তা ভাবনা। হ্যাঁ, তো তারপরে কি, আমি আমার বয়স হয়ে গেছে, যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে, এটাও একটা ভয়, কি না কি কোন। তারপরে এটাও একটা ভয় যে আমার পিছনে মালাকুল মউত কারণ দ্বারা আছে, এটাও তো একটা ভয়। এই যদি এইগুলি, এই টেন্ডেন্সি, এই ফিলিংস যদি থাকে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা দারাজাত এবং সম্মান এবং রিওয়ার্ড পাওয়ার উপযুক্ত। এটাকে বলা হয় আপনার সিনসিয়ারিটি। সিনসিয়ারিটির আরেক নাম ভয়। সিনসিয়ারিটির আরেক নাম কি, যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা সবাই আমরা জানি। এর মানে কি, ও ইয়ে হু বিলিভড, be concerned, be fearful regarding Allah, subhanallah, wattaqullaha, you have to be conscious। এটাও একটা মিনিং যে আল্লাহকে ভয় করো, মানে কি, you have to be conscious regarding Allah, regarding the haram thing, regarding jahannam, azab, fire। অর্থাৎ সিনসিয়ারিটি হওয়া, কনসাস হওয়া, এটাও একটা ভয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন, যে আমি তোমাদেরকে ভয় দিয়ে, কার কতটুকুন ভয় আছে
এইটা দিয়ে আমি পরীক্ষা করব। কিছু মানুষের কোনো ভয় নাই, দেদারসে গুনাহ করতে থাকে, নামাজ পড়ে না, ইবাদত করে না, বন্দিগি করে না, মসজিদের কাছে কোনো সম্পর্ক নাই। মসজিদ, মাদারিস, দিন ধর্মর সাথে, কোরআন হাদিসের সাথে, শরীয়তের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। মানে তারা হইল আপনার সেন্সলেস মানুষ। তারা কি মানুষ? তাদের সেন্স বলতে কাজ করতেছে না। যদি সেন্স কাজ করতো তাহলে তারা এগুলি বুঝতো, উপলব্ধি করতো। তা আল্লাহ তাআলা বলেন এই যে সিনসিয়ারিটি, এই সম্পর্কে আমি তাকে পরীক্ষা করি। তো প্রত্যেকটা মুত্তাকি মুমিন, ইমানদার মুমিনের, মুসলিমের কি হওয়া উচিত? all the Muslims they should be conscious তার নিজের সম্পর্কে, তার আহকাম সম্পর্কে, তার রিলিজিয়াস সম্পর্কে, তার ফ্যামিলি সম্পর্কে, তার সমাজ সম্পর্কে, তার রেসপন্সিবিলিটি সম্পর্কে। যিনি দায়িত্বশীল উনি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় পায়। আর যার মনে করেন কোনো স্যাদবোধ নাই, কি কন, ওই বাংলায় একটা কথা আছে না, লেদায়ও না শোনায়ও না, একটা কথা আছে না, এইরকম আর কি। যিনি সিনসিয়ার, যিনি কনসাস, উনি আল্লাহ তাআলার সবচেয়ে কাছের। সুবহানাল্লাহ পড়েন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা মুমিনই তারা সচেতন হয়। আল্লাহু আকবার। যে যত আল মুমিনুল কওয়িয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ, যে শক্তিশালী মুমিন দুর্বল মুমিন থেকে উত্তম। আল্লাহু আকবার। ইমানদার হওয়া, আল্লাহর প্রতি মানে প্রগাঢ় বিশ্বাস এবং তাওয়াক্কুল থাকা, এগুলোর উপর আল্লাহ তাআলা এগুলো দেখতে চান। তো সেগুলোর কথা বলা হয়েছে। তারপরে কি বল, জোর, ক্ষুধা। তাফসীরে এই ক্ষুধাকে এখানে কয়েকভাবে অর্থ করা হয়েছে। একটা হলো ক্ষুধা, মাঝে মধ্যে তুমি এমন এক পরিস্থিতির মধ্যে পড়বে যে তোমার ক্ষুধার্ত হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহু আকবার বলি। তা এর মধ্যে একটা হলো সিয়াম, এর মধ্যে একটা কি, রোজা রাখলে ক্ষুধা লাগে না? যেই রোজাদারের কোনো ক্ষুধা নাই, এইগুলি রোজা কদ্দুর হয় আল্লাহ ভালো জানে। কি কারণ এমন খাওয়া খাই আমরা, তাহলে খাওয়ার উপরেই তাই ক্ষুধা লাগবো কিভাবে? এজন্য ক্ষুধা লাগতে হবে। কারণ সিয়ামু ইয়ানি আল জু', সিয়াম এর আরেক নাম হলো ক্ষুধা। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই পাত্রর চেয়ে নিকৃষ্ট পাত্র হতে পারে না যেই পাত্রর মধ্যে খাবার দিয়ে পরিপূর্ণ করা হয়। এটা কোন পাত্র? এটা আমার টেবিলের কি হাড়ি পাতিল নাকি? কি কথাটা কি বুঝলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থবোধক কথা। এই কথাটার অর্থটা কি আবার বলি, একটু চিন্তা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই পাত্রর চেয়ে নিকৃষ্ট পাত্র আর হতে পারে না যেই পাত্রর মধ্যে খাবার দিয়ে পরিপূর্ণ করে রাখা হয়। এর মানে হলো আল্লাহর হাবিব বলেছেন, এখানে স্টোমাকের কথা, পাকস্থলীর কথা, উদরের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। দেখলেননি কত বড় অর্থবোধক কথা? যেই স্টোমাক মানে একটা পাত্র, আমাদের স্টোমাকটা কি একটা পাত্র না? আমরা সারাদিন সকাল সন্ধ্যা খাবার একটা জায়গায় রাখি, তো কি কন, তারপরে আনে এটা প্রসেস হইতে থাকে। আল্লাহু আকবার। এর ভিতরে যে আল্লাহ তাআলা কি কারিশমা, কি কারিগরি, কি কুদরত রেখে দিয়েছেন। আমরা শুধু খাবার গিল্লা ফালাই আর পান করি আর ড্রিঙ্ক করি, আর এদিক দিয়ে স্টোমাক থেকে আল্লাহ তাআলা তার কুদরতিভাবে আমাদের বিভিন্ন অর্গানে আল্লাহ তাআলা তার সম্মানিত ফেরেশতাদের মাধ্যমে সাপ্লাই করতে থাকে এবং আমরা নিত্য নতুন একটি নতুন বডি পেয়ে থাকি। সুবহানাল্লাহ। দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে স্টোমাককে খাবার দিয়ে পরিপূর্ণ করে দেয়া হয় সেটা হলো একটা নিকৃষ্ট স্টোমাক, নিকৃষ্ট উদর। এই জন্য রহমানুর রহিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই ইনফরমেশন দিয়েছেন, হাবিব হে, আমি ক্ষুধা দিয়ে তাদেরকে পরীক্ষা করব। হয়তোবা তারা একটুখানি পেট খালি রাখলে তারা ক্ষুধার্ত হবে, এটাই আল্লাহ তাআলার পরীক্ষা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এটাই পরীক্ষা। ওই যে আমরা খাইতে গেলে যারা আমার আপনজন, কি
তারা কইতে না যে পেট ভরে খান, ভালো করে খান, মহব্বতের কথা। এটা হলো কিসের কথা? খাইতে থাকে না, একটু বাড়ায় দেয়, আর একটু বাড়ায় দেয়, আর খাইতেই থাকে, আর কি না, পেট ভরে খান। এটা একটা পরীক্ষা, যে আমি এই পরীক্ষায় কতটুকু কামিয়াব হইতে পারলাম, যে না না, আই নিড টু মেক মাই স্টোমাক লিটল এমটি। এই তো, যে আমার স্টোমাকটাকে আমি একটুখানি এমটি রাখা, এটা আমার ফিল করতে হবে। আল্লাহু আকবার বলেন। আমার স্টোমাক যদি একটু খালি রাখি, তাইলে তো পরীক্ষা। কি আপনাদের কথাগুলি খারাপ লাগছে নাকি? কইতে পারেন হুজুর পয়সা রুজি করি, না খাইয়া কি মরবো নাকি? না, আরেকটা হাদিস শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পড়ি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, যে স্টোমাক ক্ষুধার্ত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তার নূর নাজিল করে দেন। নূর মানে আলো। কেমন? আমাদের শরীরটার ভিতর আল্লাহ তাআলা নূর দেন, আলো নাজিল করেন, আলো। এটা আল্লাহ তাআলার কুদরত, যে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য কি দরকার? আলো দরকার, ইলেকট্রিসিটি দরকার, পাওয়ার দরকার। এই যে ইলেকট্রিসিটির আরেক নাম পাওয়ার, পাওয়ার না? আপনি পাওয়ার ছাড়া এই যে এইগুলি, যে এভরিথিং রানিং থ্রু দ্য পাওয়ার। তো এই পাওয়ারটা আসে কোত্থেকে? পাওয়ারটা আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামে হাকিমের বহু জায়গায় ইরশাদ করেন যে আমি নূর নাজিল করি। আমি কি নাজিল করি? নাজিল করি মানে আমি উপর থেকে কিছু নিচে দেই, এটাকে বলে নাজিল। নুজুল, নুজুল কি মানে কি? উপর থেকে কিছু নিচে নামা। আর উরুজ মানে হলো নিচ থেকে উপরে যাওয়া। আল্লাহু আকবার। তা আমি আমার উপর থেকে, যেখানে নূরের ভান্ডার, নূরের স্টোর, সেখান থেকে আমি তোমাদেরকে নূর নাজিল করে দেবীপ্য শক্তিশালী বানাই দেই, তোমাদেরকে দীপ্তিমান, তোমাদেরকে আলোতে আলোকিত উজ্জ্বল বানিয়ে দেই। কে? আমি আল্লাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন আমাদের ঘর থেকে বের হয়ে আসি, নূরের জন্য, নূর পাওয়ার জন্য প্রার্থনা শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তোমরা যখন ঘর থেকে মসজিদের দিকে হেঁটে হেঁটে, হাঁটি হাঁটি, পা পা করে যেতে থাকো, এই দোয়া করতে থাকো। পড়ি, আল্লাহুম্মা জাআলনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা। এর মানে হলো, আল্লাহ তাআলা আমাকে আপনি নূরে মানে আলোকিত করে দেন, আমার শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, আমার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলিকে আলোতে আলোময় করে দেন। আল্লাহু আকবার। কারণ নূর ছাড়া, পাওয়ার ছাড়া মানুষ থাকতে পারে না। আল্লাহু আকবার। তাহলে আমরা যখন ক্ষুধার্ত থাকি, তখন আল্লাহ তাআলা আমাদের বডির উপর, আমাদের স্টোমাকের উপর, আমাদের ব্রেনের উপর, আমাদের দিমাগ, হার্টের উপর, আমাদের লাংসের উপর, আমাদের অর্গানের উপর আল্লাহ তাআলা নূর নাজিল করতে থাকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ অবস্থায় উনি ক্ষুধার্ত থাকতেন, আর তখনই হযরত জিবরাইল আমিন আকাশ থেকে আল্লাহর বাণী আল্লাহর নবীর উপর নাজিল করতেন। সুবহানাল্লাহ। যখনই বেশিরভাগ সময় ক্ষুধার্ত থাকতেন, তখনই জিবরাইল আমিন আসতেন। বেশিরভাগ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত থাকতেন। এর মানে হলো, এটা ইন্ডিকেটস হচ্ছে যে হাবিব হে, আপনি ক্ষুধার্ত থাকা মানে কি? আপনি বৈষয়িক বিষয় আপনার স্টোমাক থেকে কিছুটা হলেও মুক্ত। সুতরাং যেখানে বৈষয় থাকবে, মানে মর্তলোকের কোনো বস্তু যেখানে থাকে, সেখানে আল্লাহর নূর একটু দূরে থাকে। সুতরাং পার্থিব বিষয় থেকে, বস্তু থেকে আপনার অস্তিত্বকে এবং স্টোমাককে যখন দূরীভূত করবেন, তখনই আপনার আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর পাওয়ার সময় হয়ে যায়। এজন্য আমরা যখন রোজা অবস্থায় থাকি, সিয়াম অবস্থায় থাকি, তখন আল্লাহ তাআলা আমাদের উপর নূর নাজিল করতে থাকে। আর যখন নূর নাজিল হইতে থাকে, তখন আল্লাহ তাআলা আমাদের দোয়া, প্রার্থনা, ইবাদত, বন্দেগী, জিন্দেগি এগুলি কবুল করে নেয়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাওয়াতুস সাইমিন মুস্তাজাবা,
যে সাইমিনদের দোয়া কবুল হয়ে যায়। সাইমিনদের দোয়া কি হয়? যেহেতু সে হি ইজ গেটিং রেভেলেশন, নূর, সে আল্লাহ তাআলার পক্ষ থেকে রেভেলেশন পাচ্ছে। কি রেভেলেশন? নূর পাচ্ছে। সুবহানাল্লাহ। এজন্য ইসলামে এলেমকে, নলেজকে নূর বলা হয়েছে। কি এলেমকে কি বলা হয়েছে? ইসলামিক নলেজকে নূর বলা হয়েছে, ইলমে দ্বীনকে নূর বলা হয়েছে, কোরআনকে নূর বলা হয়েছে, ইসলামকে নূর বলা হয়েছে, সালাতকে নূর বলা হয়েছে। আল্লাহু আকবার বলেন। দেখলেন প্রত্যেকটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর। আল ইলমু নূরুন, আস-সালাতু নূরুন, আস-সাবরু দিয়াউন। তারপরে হলো আপনার এইভাবে আল কোরআনু নূরুন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নূর মানে হলো পাওয়ার, নূর মানে হলো শক্তি। আমরা তো বেঁচে আছি আল্লাহ তাআলার নূরে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদমকে যখন সৃষ্টি করলেন, মাটি দিয়া স্ট্রাকচার বানাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ফাইদা সাওয়াইতুহু নাফাকতু ফীহি মির রূহি। আমি যখন হযরত আদম সফিউল্লাহকে কমপ্লিটলি স্ট্রাকচার বানাইলাম, আমি আল্লাহ নিজে আদমের মাথায় আমি ফু দিয়ে তার হৃৎপিণ্ডে, তার হৃদয়ের মধ্যে, তার শরীরের মধ্যে আমি নূর নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। আমি যখন হযরত আদম সফিউল্লাহকে আমি সৃষ্টি করলাম, প্রথম যে জিনিসটা দিলাম সেটা কি? কথা বুঝতেছেন ভাইরা? সম্মানিত ভাইরা, বন্ধুরা, আমি তো সহজ কথায় বলতেছি কথাগুলি। আমি আপনাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছি সেটা পরে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, হযরত আদম সফিউল্লাহকে আমি মাটির নির্যাস থেকে আমি তাকে সৃষ্টি করলাম। তারপরে আমি তার উপর নূর ঢেলে দিলাম। আমি আল্লাহ নিজে আমার পক্ষ থেকে তার উপর নূর দিয়ে দিলাম। সুতরাং নূর ছাড়া সে চলতে পারে না। যতক্ষণ আল্লাহ তাআলার নূর থাকবে ততক্ষণ বেঁচে থাকবে। যতদিন মৃত্যু পর্যন্ত যদি নূরের সাথে, মানে সেই আলোর সাথে সম্পর্ক থাকে, তখনই সে বাঁচার মতো বেঁচে যাবে, বাঁচার মতো বাঁচবে। কথাটা বুঝেন ভাইরা। নলেজ, ইসলামিক নলেজ ডিভার্স লাইফ ইকুয়েটস ডেথ। ইসলামিক জ্ঞান বিবর্জিত, ইসলামিক জ্ঞান বিচ্ছিন্ন জীবন মৃত্যুর সমতুল্য। কথা বুঝতে পেরেছি? যেখানে ইসলামিক জ্ঞান নাই, শরঈ বিধান নাই, হুকুম আহকামকে ফলো আপ নাই, এই জীবনটা হলো ইকুয়েটস ডেথ, মৃত্যুর সমান। আল্লাহু আকবার। রাজুলু বিলা ইলমিন আল জাসাদু বিলা রূহিন। যে কোনো ব্যক্তি ইলমে দ্বীন ছাড়া এরকম, জাসাদুন বিলা রূহিন, দ্য বডি উইদাউট সোল। সেই ব্যক্তি হলো এইরকম, যে ব্যক্তির মধ্যে কোনো রূহ নাই। আর সেই ব্যক্তি হলো ওই রকম সেই ব্যক্তি হলো মৃত ব্যক্তি, যার মধ্যে ইলমে দ্বীন নাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সে এমনি চলতেছে ফিরতেছে, মানুষের মতো খাচ্ছে, পেশাব পায়খানা করছে, সব কিছু মানে মঞ্চ নাট্যশালার মতো সে অভিনয় করছে, কিন্তু সে মৃত। সে কি? জিন্দা লাশ। গুড। জিন্দা লাশ হয়ে চলতেছে। সুতরাং আমরা যদি বাঁচার মতো বাঁচতে চাই, তাহলে লাগবে আল্লাহ তাআলার কি? আল্লাহ তাআলা প্রথম সৃষ্টির শুরুতেই আমাদের মধ্যে কি দিলেন? কি দিয়ে দিলেন? প্রত্যেকটা কথাই কোরআন থেকে আপনাদেরকে বলার চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার তৌফিক থাকলে বলতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে নূর দিয়ে আমাদের জীবনকে উদ্বোধন করে দিলেন, তখন আমার কি দরকার? নূর দরকার। আল্লাহু আকবার। এজন্য ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে, ওয়ালি কুল্লি আজালিন কিতাব, প্রত্যেক সময়ে, প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক যুগে পূর্ববর্তী সময়ে আল্লাহ তাআলা নবী আম্বিয়াদের উপর নূর নাজিল করেছেন।
সেই নূরটা কি? সেটা হলো স্ক্রিপচার, সেটা হলো কিতাব, সেটা হলো সহিফা। আল্লাহু আকবার। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই কোরআনকেও নূর বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। হাবিব হে, অবশ্যই অবশ্যই আপনার কাছে এসেছে একটা নূর, সেটা হলো প্রকাশ্য কিতাব। কোরআনকে আল্লাহ তাআলা নূর বলেছেন, মানে হলো কোরআনকে কেউ যদি সিনার মধ্যে ঢুকায় দেয়, সে যেন একটা জ্বলন্ত নূর ঢুকাই দিল। একটা অন্ধকার ঘরের মধ্যে যদি আপনি আলো জ্বালাই দেন, লাইট জ্বালাই দেন, পুরো ঘরটাই আলোকিত হয়ে যায়। এইভাবে আল্লাহ তাআলা বুঝাই দিলেন, তোমার বডিটা, মানে তোমার দেহটা হলো একটা অন্ধকার বডি, এই তোমার বডির মধ্যে যদি আমার কোরআন ঢুকায় দাও, আল্লাহর কালাম ঢুকায় দাও, তোমার অন্ধকার বডি আলোতে আলোময় হয়ে যাবে। এজন্য কোরআনের সাথে বন্ধুত্ব করতে হবে। রমজান আসছে, বয়ান শুনবেন। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন। কোরআন এবং সিয়াম মানুষদেরকে, ইমানদারদেরকে, সাইমিনদেরকে শাফাআত করে করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই নূরের সাথে যাদের সম্পর্ক, তাদের জীবনী আলোতে আলোময়। নূরের সাথে যারা সম্পর্কিত তারা আলোকিত। আজকে পেপার পত্রিকা, এখানে সেখানে সোশ্যাল মিডিয়াতে, নিউজ পেপারে লেখে, কয় আলোকিত মানুষের সন্ধান পাওয়া গেছে। তো পত্রিকা খুঁজে দেখি, আলোকিত মানুষ এইগুলি যেগুলি ছবি করে, গান গায়, নাচানাচি, কুদাকুদি করে, অ্যাক্টর অ্যাক্ট্রেস, হ্যাঁ, উলঙ্গ অর্ধ উলঙ্গ যেগুলি নাচে, নায়ক নায়িকা, নাট্যকার, এরা বলে আলোকিত মানুষ। মানে কে মূর্খ কত! মানে এটা তাদের সম্ভব হলো না যে কোনটা আলোকিত আর কোনটা অন্ধকার, সেটাও মানুষ ডিফারেন্সিয়েট করতে পারে নাই। আরে তারা তো অন্ধকার জগতের লোক। আলোকিত হবে তারাই যারা ইলমে দ্বীনের সাথে, কোরআন নামক নূরের সাথে যারা সম্পর্কিত, তারাই মুনাওয়ার। মুনাওয়ার মানে হলো আলোকিত। এজন্য মদিনাকে মদিনায়ে মুনাওয়ারা বলা হয়, কারণ এখানে হলো নূরের আধার, নূরের আসল স্থান। কি বলেন? সেখানে নূরের জায়গা, যেখানে মাহবাতুল ওয়াহি, আল্লাহু আকবার, যেখানে ওয়াহি নাজিল হয়, নূর নাজিল হয়। এজন্য এটার নাম হলে মদিনা মুনাওয়ারা, আলোকিত মদিনা, আলোকিত শহর। মদিনা মানে কি? শহর। তো আলোকিত শহর, এই জন্য এখানে হলো নূরের স্টোর। এখান থেকে সারা পৃথিবীতে নূর সাপ্লাই হচ্ছে। আর যারা এই নূরকে ফলো করছে, এই নূরকে যারা ফলো করছে, যারা এই নূরকে যারা অনুসরণ করছে, হৃদয়ে ধারণ করছে, তারা হলো আলোকিত। আল্লাহু আকবার। কথাটা বুঝতে পেরেছি ভাই? এই জন্য আমাদের এই নূরকে নিতে হবে। সেটা কি? আল ইসলামু নূরুন, আল ইলমু নূরুন, আস-সালাতু নূরুন। তারপর হলো আসদিয়া, আসবরু দিয়াউন। সবরকে বলা হয়েছে সবর, নূরও আলো, তারপরে আপনার দুয়া, এটাও আলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, খুব লক্ষ্য করে শুনি কথাটা, হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা। তিনি সেই সত্তা যিনি সূর্যকে করেছেন তেজদীপ্ত, প্রখর আলোতে আলোময়, আর চন্দ্রকে করেছেন স্নিগ্ধ আলো দিয়ে ভরপুর। মানে হলো সূর্য এটাও আলো, চন্দ্রের এটাও আলো। আল্লাহু আকবার। সূর্যের আলো সারা পৃথিবীর জন্য দরকার, কুল কায়নাতের ইউনিভার্সের জন্য সূর্যকে আল্লাহ তাআলা প্রদীপ স্বরূপ পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানে এই ইউনিভার্সের মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে সূর্যকে করেছেন তেজময়, প্রাণদীপ্ত, প্রাণ। সৃষ্টির জন্য প্রাণ হলো সূর্য, আর স্নিগ্ধ আলোর জন্য যেই আলো সেটা হলো চন্দ্র। তো সূর্যের আলোতে, সূর্যের প্রখরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, কিন্তু চন্দ্রের আলোতে জ্বলে পুড়ে ছারখার হয় না। মানুষের জীবন আনন্দে আনন্দিত হয়।
কি বলেন? এই জন্যই তো আমাদের কবি সাহিত্যিকরা চন্দ্র নিয়ে কবিতা লেখে, গান লেখে, সাহিত্য রচনা করে। সূর্য নিয়ে খুব কমই আছে। তো নূর মানে হলো স্নিগ্ধ আলো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নূর বলা হয়েছে। আল্লাহু আকবার। যেহেতু তার কাছ থেকে আমরা আলো পাই, ইলমে দ্বীন পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদীপ্ত আলো, মুনাওয়ার আলো হিসাবে আল্লাহ তাআলা অ্যাড্রেস করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে আলো আসে সেটা হলো আল ইলমু নূরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইলমটা এটা হলো নূর। আল্লাহু আকবার। কোরআনকেও আল্লাহ তাআলা নূর বলেছেন, সবরকেও নূর বলেছেন। কিন্তু আপনার সবর হলো এমন এক নূর যেই আলোর কারণে, যে নূরের কারণে প্রথম নিজে আলোকিত হই, তারপর অন্যকে আলোকিত করে দেই। ধৈর্যশীল ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলার কাছে এতই বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আপনার হিসাব ছাড়া তাদেরকে রিওয়ার্ড দিয়ে দিবে, জান্নাত দিয়ে দিবে। তো ধৈর্য কি? আল জু ইয়ানি আস-সবর। ধৈর্য মানে ক্ষুধার্ত থাকা, এটা হলো একটা ধৈর্যের বিরাট বিষয়। সুবহানাল্লাহ পড়ি। ক্ষুধার্ত থাকা মানে কি? ধৈর্যশীল হওয়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করেন। সেটা কি? শাহরু রমাদান। শাহরু রমাদান। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস দিলেন। রমজান মাস দিয়ে আমাদেরকে ক্ষুধা অনুভব করার জন্য একটা সিস্টেম করে দিলেন। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন। আল্লাহ দেখেন যে তোমাদের মধ্যে কে রোজা থাকে আর কে রোজা থাকে না। যেই সিয়ামের মধ্যে ক্ষুধা হয় না, কষ্ট হয় না, রিওয়ার্ড পাওয়া যাবে না সেটা বলছি না, কিন্তু পরিপূর্ণ পাওয়া যাবে না। এজন্য চেষ্টা করতে হবে যেন আমার যেন আমি যেন ক্ষুধা অনুভব করি। কি বলেন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাকিদ দিয়েছেন, সুহুর, ইন্না ফিস সুহুরি বারাকা। কথাটা ভালো করে শুনি। ইন্না ফিস সুহুরি বারাকা। নিশ্চয়ই সাহরির মধ্যে, সুহুরের মধ্যে বারাকা আছে। তো সেই সাহরিটা, সুহুরটা কিভাবে হইতে পারে? তামারুন, একটা খেজুর অথবা একটু পানি। আল্লাহু আকবার বলেন। একটা খেজুর দিয়ে কি কোনোদিন সাহারি করা যায়? ওই যে আপনারা না করতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করছেন। আচ্ছা, সাহারির কথা বাদ দেন, এখন ইফতারে আসেন। তা ইফতার করবেন কিভাবে? একটা খেজুর অথবা একটু পানি। আল্লাহু আকবার। হাদিস, জ্বলন্ত হাদিসগুলি জল করছে আমাদের সামনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতার কেমন ছিল? একটা খেজুর অথবা একটু। আল্লাহু আকবার বলি। এগুলি আমাদের ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট ইন আওয়ার লাইফ। একটুখানি পরীক্ষা করে দেখা উচিত, একটুখানি পরখ করে দেখা উচিত। রহমাতুল্লিল আলামিনের তার দৈনন্দিন জীবন এবং রিচুয়াল অ্যাক্টিভিটিস, উই হ্যাভ টু ফলো দিস থিং। আমাদেরকে এই সকল বিষয়গুলি একটু ভেবে দেখা উচিত এবং ইউ হ্যাভ টু ইউটিলাইজ অ্যান্ড ইমপ্লিমেন্ট ইন আওয়ার সেলফ। আমাদের জীবনে আনা উচিত কিনা? না খালি ওয়াজই করতে থাকমু? আমি কই, আপনি করে বলি না। জায়গা আমাদের আমল করতে হবে। আমাদের মাঝে মধ্যে একটুখানি চেষ্টা করি, কেমন? আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসগুলো যখন আমল করতে থাকবো না, তখন আল্লাহ তাআলা আমাদের উপর কি নাজিল করবেন? দেখি বলতে পারেন কিনা? নূর। আমরা যদি আমল করতে থাকি তাহলে আল্লাহ কি নাজিল করবেন? নূর। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে আরো বলেন, والجوع ونقص من الأموال والأنفس والثمرات। نقص من الأموال এর মানে হলো তোমার সম্পদ তুমি গুনে গুনে রেখেছো, কিন্তু এখন যাকাত দেওয়ার সময় হয়ে গেছে। $100 মানে হলো 1 বছর অতিক্রম হওয়ার পরে, জীবন নির্বাহ করার পরে, জীবন চলার পথে আমার অ্যাকাউন্টে, আমার ব্যালেন্সে যদি $100 থাকে, 1 বছর যদি অতিক্রম হয়ে যায়, তাহলে $100 $2.5 আল্লাহর জন্য দিয়ে দিতে হবে। তার নাম হলো যাকাত। সুবহানাল্লাহ পড়ি। তাহলে $100 থেকে কমে গেল কত? তাহলে একটু কমছে কিনা? মাল কমছে কিনা?
তা আমার বা $100, আপনার কত আছে? মিলিয়ন মিলিয়ন ডলার। এখন $1 মিলিয়ন থেকে যদি $100 থেকে $2.5 মাইনাস হয়, $1 মিলিয়ন থেকে কতটুকু মাইনাস হয়? ইট ইজ নট এ লিটল অর সিম্পল, দিস ইজ এ ব্রড ফিগার। কি বলেন? তখন দেখা গেল যে আমার সম্পদ থেকে অনেকগুলি সম্পদ মাইনাস হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, আমি এটা দিয়া তোমাকে পরীক্ষা করব। আল্লাহু আকবার বলি। এই পরীক্ষায় কতজনে পাস করতে পারি আল্লাহ ভালো জানে। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি যাকাত দিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাকি সম্পদগুলো নিরাপত্তা দেওয়ার জিম্মাদার আল্লাহ হয়ে যান। কেউ যদি যাকাত দিয়ে দেয়, তার বাকি সম্পদের নিরাপত্তার, বাকি সম্পদগুলোকে সেভ করার, গার্ড দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা নিজে হয়ে যান। এজন্য রমজান আসছে, শাহরুন আযীম আসছে, এগুলো হলো আসল কর্তব্য। না খায়া থাকা এখন একটা ট্রেডিশন হয়ে গেছে। বলে কি কয় হুজুর, ডাক্তার বলছে ওজন কমানোর জন্য। এখন রোজা ইস দ্য গুড সিস্টেম, যে টু গেট রিডিউস মাই হেলথ ওয়েট, এই তো। কিন্তু এটা করলে হবে না, এটা করলে হবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা মনে করতে হবে। তো আচ্ছা, রোজা রাখা সহজ, তারপরে আপনার সালাত পড়া সহজ, পয়সা দেওয়া কি এত সহজ? পয়সা দেওয়া কি এত সহজ? তো এক লোকে কুত্তা পালে আর কি, কুকুর এদেশে পালে না? কুত্তারে কি যত্ন দেখছেন নি? কুত্তাও শুনে, কথা শুনে, কুত্তায় মালিকের কথা শুনে। কি দেখছেন? ঘরে পেশাবও করবো না, পায়খানাও করবো না, এদিকে গাছের গোড়ায় আনবো, তারপরে পেশাব করব, আবার এটা মালিক এটাতে দইটা গার্বেজে ফালাইবে। দেখছেন নি অবস্থাটা? কিন্তু মানুষ আমরা শুনতে পারছি না। তো কি বলছেন? তো মাওলানা বলছেন যে কুকুর নিয়ে যাচ্ছে কুকুরের মালিক। তো এখন কুকুর যখন ক্ষুধার্ত হয়ে গেল, কুত্তা কান্দা হাউ হাউ গাউ গাউ তার ভাষায় যে প্রকাশ করতে লাগলো যে আমি ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত। এখন কুত্তার কান্দন দেখা কুত্তার মালিকেও কান্দাছে। তো লোকেরা বলো, কিরে তুমিও কান্দো, তোমার কুত্তাও কান্দো, এটা আবার কারণটা কি? কয় বাইরে কান্দি, কম দুঃখে কান্দি। কয় কি? কয় আমার কুত্তায় ক্ষুধার্ত হয়েছে, এই যন্ত্রণায় আমি কান্দি। কয় কুত্তা ক্ষুধার্ত হয়েছে, এই যন্ত্রণায় কান্দো? বলে হ। কয় তোমার ব্যাগের মধ্যে কি? কয় আমার ব্যাগ ভর্তি বানানো রুটি এবং ভুরাগ্রস্ত রুটি, আমার ব্যাগ ভর্তি। কয় তোমার ব্যাগ থেকে কিছু কুত্তারে দিয়ে খাওয়াইলে তো কুত্তা ঠান্ডা হয়ে যায়। কয় শোনো, এই ব্যাগ ভর্তি রুটি এগুলি আমার ব্যবসা বাণিজ্যের রুটি, এইগুলি দিয়ে আমি বাজারে ব্যবসা করব। তো সুতরাং কুত্তায় কান্দে, কুত্তার সাথে সাথে আমিও কান্দি, এইটা আমার পয়সা খরচ হয় না। কিন্তু রুটি খাওয়াই তাইলে আমার পয়সা খরচ হয়। তো সুতরাং পয়সা খরচ করা এত সোজা না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি তোমার সম্পদকে কিছু ডিডাকশন হবে, তোমার ফুল ফসলের সম্পদের কিছু তুমি দেখছো যে কিছু মাইনাস হচ্ছে, কিন্তু এটা আমি তোমাকে পরীক্ষা করছি, এটা তোমার বিরাট ধরনের পরীক্ষা। আল্লাহু আকবার। ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, অবশ্যই তাদের সম্পদে যারা চায় এবং যারা চায় না তাদের হক আছে, তাদের রাইট আছে। সুবহানাল্লাহ। গত জুমাতে বলেছিলাম না, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনি ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবযীরা। You have to give their dues and right. Those are the miskin, poor. যারা তোমার রিলেটিভস, you have to give their dues. Those are your relatives, poor, and the needy person, you have to give their rights. These are their right. এটা it is not a kind. এটা আমাদের দয়াও না, কিছুও না যে আমরা তাদেরকে আমাদের সম্পদ থেকে গুনে গুনে ফিগার আউট করে এই সম্পদ $100 থেকে $2.5 দিয়ে দেওয়া। এটা ভাইবেন না যে আমি তাকে দয়া করছি, এটা তাদের হক। আল্লাহু আকবার বলেন। এটা কার হক? মিসকিনদের, গরিবদের এবং যারা লজ্জা যন্ত্রণার মানুষের কাছে চায় না, তাদের হক। So this is the time to calculate something, whatever in my deposit, to get deduction from them and to pay this due for our relatives, needy and poor. Allahu Akbar. এগুলি হলো আমাদের সিস্টেম, এগুলো আমাদের শরিয়াত, এগুলো হলো আমাদের জীবন ব্যবস্থা।
আমরা যদি একটা অসুস্থ মানুষের রক্তের প্রয়োজন হয়, তাহলে যিনি সুস্থ তার কাছ থেকে রক্ত দিয়ে কি করি? তাকে সুস্থ করে দেয়। এই তো ঠিক তদ্রূপ আমাদের সম্পদ থেকে যারা অভাবী দরিদ্র, তাদেরকে কিছু সম্পদ দিলে, জাকাত দিলে, তারাও একটু অভাব শূন্য হয়, তারাও একটু শান্তি পায়, তারাও একটু মুক্ত হয়, তারাও একটু খুশি হয়, তারাও একটু মুখে মুস্কি হাসি ফুটে। সুবহানাল্লাহ পড়েন। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রিপারেশন, উই হ্যাভ টু গেট দিস প্রিপারেশন অ্যান্ড পলিসি বিফোর দ্য মান্থ অফ রমজান। রমজানের আগেই এগুলি ক্যালকুলেট করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানকে একটি সোনার রমজান হিসাবে জীবনে আনার তৌফিক দান করুন। একটা আলোকিত রমজান হিসাবে আমাদের জীবনকে গঠন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।